গেছে। আজকে আসলে আমি বেশিক্ষণ ক্লাসটা নিতে পারবো না। তারপরও আজকে আমাদের অল্প কিছুক্ষণ কথাবার্তা বলি আর কি। আসসালামু আলাইকুম, শুরু করি আমরা। এসডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস আছি আপনাদের সাথে। আপনারা একটু কনফার্ম করবেন আমার কথা কি শোনা যাচ্ছে? আমার জি শোনা যাচ্ছে, ক্লিয়ার। জি সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা আজকে আমাদের 6th ক্লাস। আজকে আমাদের পড়ার কথা ক্যালকেরিয়া ফ্লোরিকাম। আমরা আজকে থেকেই মেডিসিন শুরু করছি। এর আগে আমরা বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকার 5টা ক্লাস গিয়েছে। আমরা বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা সম্পর্কে, ডক্টর সুশলার সম্পর্কে জেনেছি এবং হোমিওপ্যাথির সাথে এর সম্পর্ক, এর পার্থক্য এগুলোও জেনেছি। আজকে আমরা সরাসরি ওষুধে চলে যাব এবং আমাদের প্রথম ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম। ক্যালকেরিয়া ফ্লোর এটাকে সংক্ষিপ্ত ভাবে বলে। এই জিনিসটা এরকম হয়, যেটা একটা খনিজ ধাতু, স্ফটিকের মতো স্বচ্ছ। এটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এবং আমরা সবাই জানি যে আমাদের দাঁতের উপরের অংশ যেটা ফ্লোরাইড, এখন তো পেস্টের সাথেও থাকে, এ কারণে এই ফ্লোরাইড নামটা খুবই পরিচিত আমাদের কাছে। এই দাঁতের যে উপরের অংশটা, আবরণটা, এবং শুধু দাঁতের না, অস্থির আবরণও হয়ে থাকে এই ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে তৈরি। ঠিক আছে, এখন আমরা প্রথমত একটা ওষুধ শিখতে গেলে প্রথমে আমরা সাধারণ কিছু জিনিস শিখবো। এটার নাম, সমনাম, সাধারণ নাম, কিভাবে এটা আমরা পাই, কোথায় পাই, হ্যাঁ, এগুলি প্রথমত শিখবো এবং তারপর আমরা এটার পরিচয়ক লক্ষণ, যেগুলি খুব সহজেই অন্য ওষুধ থেকে এটাকে আলাদা করবে, সেই বৈশিষ্ট্যগুলি জানবো এবং তারপর আমরা শিখবো সমস্ত বডিতে, মাথা থেকে পা পর্যন্ত, কোথায় এটার কি ব্যবহার আছে। আজকে আমি খুব শর্ট, মানে 10 মিনিট আলোচনা করব আপনাদের সাথে, এর বেশি আমি করতে পারবো না। আমি নিজে সিক, তারপরে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার শ্বশুর সাহেব হঠাৎ বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আমি একটু ব্যস্ত। তো আপনাদেরকে যেহেতু লিংক দেওয়া হয়েছে, আমার শিডিউল আছে, সেহেতু আমি শুধু দেখা করতেই আসছি। ঠিক আছে, আপনারা কষ্ট নিবেন না, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই এটা পূরণ করে দিব। তো ক্যালকেরিয়া ফ্লোরের অপর নাম হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, আরেকটা নাম ক্যালকেরিয়া ফ্লোরেট, আর এটার সাধারণ নাম ফ্লোরাইড অফ লাইম। সংক্ষিপ্ত নাম ক্যালকেরিয়া ফ্লোর, বাংলাতে, ইংলিশে সিএফ। আমরা শুধু সিএফ বলি ক্যালকেরিয়া ফ্লোরকে, তাহলেই আমরা বুঝি এটা ক্যালকেরিয়া ফ্লোর। এটার সাংকেতিক চিহ্নটা হচ্ছে CaF2। হ্যাঁ, তারপরে প্রস্তুত প্রণালী, কিভাবে ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটা প্রস্তুত হয়। মূলত এটা বিচূর্ণ আকারে প্রস্তুত হয়, আর এর বিচূর্ণ মানে আমরা ফার্মাসিতে পড়বো কিংবা পড়েছি ওষুধ প্রস্তুত প্রণালী সম্পর্কে। কলনুরি দিয়ে অনেকক্ষণ ঘষতে হয়, এগুলি কি আপনারা পড়েছেন? জি, ওগুলো তো ওই যে ফার্মাকোপিয়া, হ্যাঁ, ফার্মেসিতে তো। ফার্মাকোপিয়াতে যে ওষুধ প্রস্তুত প্রণালী আছে, যে কিভাবে কিভাবে প্রস্তুত করতে হয়, ওখানে আছে বিচূর্ণন আকারে আমরা এই ওষুধটা প্রস্তুত করব। তো আমাদের তো ওষুধ প্রস্তুতেই পাওয়া যায়, আমাদের প্রস্তুত করতে হয় না, কিন্তু আমাদের জানতে হয়, জেনে রাখতে হয় অবশ্যই। যে কোনো কাজ আমরা করি না, কিন্তু যখন কাজটা করাইতে হয়, যেহেতু আমরা ওষুধ দেই, তো ওষুধ বানানোটাও আমাদের কাজ, কিন্তু আমাদের জানতে হয় আর কি।
ক্যালকেরিয়া ফ্লোর এক প্রকার খনিজ পদার্থ এবং সহজপ্রাপ্য ধাতু। এটি দেখতে স্ফটিকের মতো স্বচ্ছ এবং নানা বর্ণের ও নানা আকারের পাওয়া যায়। ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু দেখতে অনেক সুন্দর, এটা মনে রাখবেন। এবং এর রোগীরাও তেমনই গ্ল্যামারাস, মানে সে যদি সুন্দর নাও হয় সে সুন্দর হওয়ার চেষ্টা করে, সে জিমে যায় কিংবা সে রূপচর্চা করে, ছেলে হোক মেয়ে হোক, তার সুন্দরের প্রতি আকর্ষণ। এবং আরেকটা জিনিস এটাতে আছে, সেটা হচ্ছে অর্থের অভাবের ভয়। ক্যালকেরিয়া ফ্লোরের রোগীদের মধ্যে পাবেন যে তাদের এই যে টাকা পয়সা তাদের অনেক আছে, অনেক খরচ করছে, কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত ভয় থাকে তাদের যে অর্থের অভাব না হয়ে যায়, সে এই বিলাসিতার কিংবা গ্ল্যামারাস যে লাইফস্টাইলটা তার সেটা না হারিয়ে ফেলে। ঠিক আছে, তো এটা দেখতে যেমন, এটা রোগীও দেখতে তেমন গ্ল্যামারাস। ক্যালকেরিয়া ফ্লোর পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু সালফিউরিক অ্যাসিড সহ মিশ্রিত করলে এটা থেকে হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্রস্তুত হয়। বিশুদ্ধ ফ্লোরাইড অফ লাইম থেকে বিচূর্ণন পদ্ধতি অনুসারে প্রস্তুত হয়ে ঔষধার্থে ব্যবহৃত হয়। এর আপেক্ষিক গুরুত্ব 3.4। এতে শতকরা 54.21 ভাগ চুন আছে। ঠিক আছে, এগুলি আমাদের জানার জন্য জানা, মনেও রাখতে হবে। এগুলি কিন্তু অনেক সময় অপর নাম, সংক্ষিপ্ত নাম, এগুলি পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, আমার আসলে আজকে এতটুকুই ক্লাস। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমার নিজের জন্য এবং আব্বার জন্য। দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থ করুক। জয়ন্ত দা, কিছু বলবেন কি? কারো কিছু বলার আছে? না, ঠিক আছে, ওই আপনি আপনার যে ইমার্জেন্সি সেটা আগে দেখেন, যেহেতু ফ্যামিলির ব্যাপার, সো জি, ইউ মাস্ট গিভ দ্য প্রায়োরিটি। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জয়ন্ত এত দা, সমস্যার পরেও ম্যাডাম আপনি দেখা করতে এসেছেন আমাদের সঙ্গে, ক্লাস নিতে এসেছেন, অনেক হ্যাঁ ভালো হ্যাঁ, লাগলো। শুধু দেখা করতেই আসছি আসলে। যে আপনারাও তো অপেক্ষা করে থাকবেন, আর ওনাকে ওষুধ খাওয়াই দিয়েছি, এখন একটু রেস্টে আছেন। আমি ভাবলাম আচ্ছা, তাও তো আমার ঢুকতে কিছুক্ষণ লেট হয়ে গেছে। হ্যাঁ, ভাবলাম যে আচ্ছা আপনাদের সাথে অন্তত শেয়ার করলে দোয়াও তো চাওয়া হয়, তাই না? অনেকের কার দোয়া কখন কাজে লাগে তা বলা যায় না। আচ্ছা, এগুলিও রেকর্ড হয়ে যাচ্ছে। জয়ন্ত দা, উনি তো আসলে আশা করে নেই যে এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে, এর জন্য উনি, আচ্ছা আমি ওনাকে ফোন দিই। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জয়ন্তদা, অফ করেন, আমার ক্লাস শেষ। জি।